ঘন্টার পর ঘন্টা গর্তে পড়ে থাকলো মালবাহী লরি। নরকমালায় পরিণত হয়েছে আসামমালা প্রকল্পের সড়ক। জনদুর্ভোগ চরমে উঠেছে বড়খলায়। শিলচর জয়ন্তিয়া সড়ক আসামমালার কাজ নরকমালায় পরিণত হয়েছে। ঘন্টার পর ঘন্টা গর্তে পড়ে রইল মালবাহী লরি। শনিবার সকাল থেকে ভয়াবহ রূপ নিয়েছে সড়কের বড়খলার কিছু অংশ। আটকে পড়েছে শত শত যানবাহন। যানজটের যন্ত্রণা সেখানে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষজন। তবে নীরব প্রশাসন সহ বিধায়ক মিসবাহুল একের পর এক ভয়াবহ রূপ তুলে ধরা হয়েছে পূর্বাঞ্চল প্রতিদিনে। এরপরও এক প্রকার ভাত ঘুমে রয়েছেন বরাকের জনপ্রতিনিধিরা। গত বছরের পর বছর ধরে সেখানে বর্ষার শুরুতে বড়খলা কাটিগড়ার মানুষদের লাইফলাইন বলে খ্যাত এই সড়কটি একেবারে নরকে পরিণত হয়েছে। বেহাল সড়কের জন্য শুধু যাতায়াতের নাজেহাল পরিস্থিতি নয়, ঘটছে অহরহ ছোট বড় দুর্ঘটনা। এরপরও জনপ্রতিনিধিদের সাথে জেলা প্রশাসনের নজর না দেওয়ার বিষয়ে স্তম্ভিত হচ্ছেন মানুষজন। সড়কের নাজেহাল পরিস্থিতি সেখানে পড়ছেন গাড়ি চালক থেকে শুরু করে পথচারী থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা। নিত্যদিন একই অবস্থা। বড়খলা কাটিগড়ার দুটি বিধানসভার মানুষের জীবন রেখা স্বরূপ এই সড়ক দিয়ে জনপ্রতিনিধি, জেলা প্রশাসন বিভাগ থেকে কাজের বরাদ্দপ্রাপ্ত কোম্পানির চরম ব্যর্থতার শ্বেতপত্র প্রকাশের পর এখন পর্যন্ত তাদের কোনো প্রকার দায়িত্ব পালনের ভূমিকা ফুটে উঠছে না। ফলে সড়কে চলাচল করতে গিয়ে যানবাহন, যাত্রী, স্কুল কলেজ পড়ুয়া থেকে সাধারণ মানুষদের হেনস্থার শিকার হতে হচ্ছে। এখন বর্ষার সময়, বৃষ্টিতে এই রাস্তার কি হাল হচ্ছে আপনারা দর্শকরা দেখতে পাচ্ছেন। উল্লেখ্য, এই আসামমালা প্রকল্পের কাজের শুরু থেকেই একের পর এক দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠে এসেছিল। কালভার্ট নির্মাণ, বিভিন্ন সামগ্রী অতি নিম্নমানের ইত্যাদি নানান দুর্নীতি এবং অভিযোগ ছিল জনগণের। এইসব অভিযোগের ভিত্তিতে গত বছর মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জবাবদিহি করতে বাধ্য হয়েছিলেন প্রাক্তন জেলা শাসক রোহন কুমার ঝাকে। বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার চরম উদাসীনতার কারণে একই অবস্থা এখন বড়খলায়। বলতে গেলে জনদুর্ভোগ চরমে উঠেছে সেখানে। বৃষ্টি পড়ার পরে ডিপার্টমেন্টের মানুষ আইয়া দেখে কেউ কাজ করে না। আমরা ওই যে জনগণের বেতন কষ্ট করলাম, গাড়ি যার কীরকম দেখুন না, এরকম যেটা হইব না কাজ। চাই এখন তো রাস্তা হইতে চাই আমরা, মানে সাইড চাই আমরা বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারে না, বাজার হাটও দেওয়া যায় না মানুষ। স্কুল বন্ধ হয়েছে, বাচ্চান তো রাস্তা ড্রেন হয়েছে, কন্ডাক্টারে কোনো কাজও করে না। রাস্তা ড্রেন হয়েছে, ডিপার্টমেন্টের মানুষ করে না নাকি? দেখা যায় না। কালভার্ট অলরেডি ওকে, কিন্তু একটু মেরামতি করলে এই রাস্তার এই ধরনের প্রবলেম হইল না। অনেক ছোটো ছোটো বাচ্চারা স্কুল কলেজ যাওয়ার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। আর এইখানে রাস্তাত মানে কোনো সময় এমন ব্লক লাগে আরই, মানে 2-1 ঘন্টা মানুষ এখানে দাঁড়িয়ে থাকতে লাগে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।